ডারউইনে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। টাইগাররা অল আউট মাত্র 54 রানেই। একে একে কিছুই করতে পারলেন না ব্যাট হাতে এক লম্বা তালিকার টাইগার ব্যাটাররা। যেন কেবল আসা যাবার মিছিল। উপরের দিকে প্রমোশন পেয়েও ব্যাট হাতে রান আসেনি সৌম্য সরকারের থেকে। আগের ইনিংসে শতক হাঁকানো মিরাজ এই ইনিংসে করতে পারেননি 2 অঙ্কের রানটিও। গোটা দলের সর্বমোট রানটাই ছুঁতে পারল না 3 অঙ্কের সংখ্যায়। ডারউইন টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টাইগারদের এই ব্যাটিং ব্যর্থতা কি হতে পারে চিন্তার কারণ? তানজিদ হাসান তামিমকে নিয়ে শেষ দিনের শুরুতে ব্যাট করতে নামেন সৌম্য সরকার। আগের ম্যাচে খেলেছিলেন নিচের দিকে, তবে এবার টপ অর্ডারে এসেও হলো না লাভ। সৌম্য ফিরলেন দলীয় 28 রানেই। এরপর দ্রুতই বিদায় নেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম নিজেও। মুশফিকের ব্যাট থেকে আসে মাত্র 2 রান। বাংলাদেশ হারায় নিজেদের চতুর্থ উইকেট। দলের রান তখনও 50 হয়নি, তবে তার আগেই আবার আরেক হোঁচট খেতে হয়েছে বাংলাদেশকে। এবার সাজঘরের পথ ধরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যাটারদের আসা যাবার মিছিলের মধ্যে মূলত এক প্রান্তে নিজেকে সেট করে রেখেছিলেন এই ওপেনার। তামিম ফেরেন ব্যক্তিগত 22 রানে। এটি ছিল ব্যাটারদের মধ্যে করা সর্বোচ্চ রান। বাকিরা তো ছুঁতে পারেনি 2 অঙ্কের রানের সংখ্যাটাও। 50-এর আগে 5 উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ এমনিতেই তখন বিপদে। দলের রান 50 ছোঁয়ার আগেই আরও 2 হোঁচট টাইগারদের ব্যাটিং অর্ডারে। এবার সাজঘরে ফিরেছেন অধিনায়ক শান্ত, সাথে তরুণ ব্যাটার অমিত হাসান। নিজের রানের খাতাটা খোলার আগেই সাজঘরে গেছেন অধিনায়ক শান্ত। অমিত ফিরেছেন 4 রান করে। তখনই প্রশ্ন জাগে, বাংলাদেশ 100-এর আগে অল আউট হবে না তো? 100 তো বেশ দূরের কথা। মিরাজ, তাসকিন এবং ইবাদতরা সাজঘরে ফিরলে 54 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ম্যাচের ফলাফল স্বাভাবিকভাবেই এক ইনিংস এবং 38 রানের ব্যবধানে জিতে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। যদিও ছিল প্রস্তুতি ম্যাচ, তবে এই ব্যাটিং ব্যর্থতা কাটিয়েই আত্মবিশ্বাস নিয়ে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডদের মুখোমুখি হয়ে 13 আগস্ট প্রথম ম্যাচে বাংলাদেশকে নামতে হবে মাঠে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।